প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। সহজ সাধন রহস্য পরবর্তী অংশ। কিন্তু এই শৃঙ্গার সাধন সেরূপ নহে। ইহা শুক্র পরিপাক রূপ ধাতব সাধনের তাপ প্রয়োগ মাত্র। যেরূপ ইক্ষুরস অগ্নি সন্তাপে ক্রমশ গাঢ় হইয়া গুড় শর্করাদি অবস্থা অতিক্রম পূর্বক অবশেষে নির্মল এবং গাঢ়তম উলায় পরিণত হয়, সেইরূপ চরম ধাতু শৃঙ্গারের প্রেম সন্তাপে ক্রমশ গাঢ় ও কাম সম্বন্ধ শূন্য হইয়া পরিশেষে নির্মল ও গাঢ়তম ভগবৎ প্রকাশক বিশুদ্ধ সত্যে পর্যবসিত হয়। এই সাধন প্রণালী যার পর নাই গুরুত্বর এবং সাতিশয় ভয়ঙ্কর। সুতরাং শৃঙ্গার সাধনে অধিকার লাভ না করিয়া কেহ কদাচ তাহার অনুষ্ঠানে প্রবৃত্ত হইবে না। সাধনার ক্রম এই রূপ। পাঠক, সুষুম্না নারীর ৬টি স্থানে ভিন্ন ভিন্ন কার্য উপযোগী ৬টি স্নায়ুকেন্দ্র রহিয়াছে। সেই ৬টি স্নায়ুকেন্দ্রই শাস্ত্রোক্ত ষটচক্র। সুষুম্নার অধোমুখস্থিত সর্বাধ স্নায়ুকেন্দ্রই মূলাধার এবং প্রান্তস্থ সর্ব ঊর্ধ্ব স্নায়ুকেন্দ্রই আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্রই বুদ্ধি বা চেতনা শক্তির বাসস্থান। ইহার ঊর্ধ্বে মহাকাশে চিদানন্দময় সহস্রদল কমল অবস্থিত। ইহা সমুদায় দেহ ব্যাপক হইলেও মস্তিষ্কস্থিত চেতনা শক্তির আশ্রয়ত্ব নিবন্ধন কেবল ঊর্ধ্বতা মাত্র অপেক্ষা করিয়া সর্বপারিকল্পিত হইয়া থাকে। মস্তিষ্ক ও মেরু মজ্জার সারভূত রসই শুক্র। এই হেতু শুক্রকে মজ্জারস বলে। ইরা নারীর অন্তর্গত জ্ঞানাত্মক স্নায়ুসমূহ যেরূপ রস রক্তাদি শারীরিক উপাদান হইতে নিয়ত শুক্রকণাসমূহ সংগ্রহপূর্বক তৎসমুদায় মস্তিষ্কে আনয়ন করিয়া তাহার পুষ্টি সাধন করিতেছে, পিঙ্গলা নারীর অন্তর্গত কর্মাত্মক আয়ুসমূহও সেইরূপ মস্তিষ্ক হইতে শুক্রকণা গ্রহণপূর্বক নিয়ত তৎসমুদায় দেহেন্দ্রিয় কার্যে ব্যয় করিয়া তাহার ক্ষয় সাধন করিতেছে। কিন্তু সাধারণ দেহেন্দ্রিয় ব্যাপারে শুক্র অনুমরিমাণে ধীরে ধীরে ক্ষয়িত হয় বলিয়া সুস্পষ্ট বোঝা যায় না। কেবল শৃঙ্গার ক্রিয়াতেই ইহা অধিক পরিমাণে সত্বর বেরিত হয় বলিয়া স্পষ্টরূপে বোঝা যায়। নরনারীর মস্তিষ্ক শৃঙ্গারে বিক্ষুব্ধ হইলে তাহা হইতে শুক্রসমূহ নিঃসৃত হইয়া পিঙ্গলা নারীর অন্তর্গত কর্মাত্মক স্নায়ুসমূহ কর্তৃক প্রথমত সুষুম্না মুখে উপস্থিত হয়, পরে তত্রৈত্য কামবায়ুর প্রতিকূলতায় উহা অধোগামিনী নারী অবলম্বন করিয়া মূত্রনালীপথে বহির্গত হয়। যদি তৎকালে পিঙ্গলা নারী বহমান থাকে, তাহা হইলে শুক্রের এই অধঃপ্রবাহের বেগ অধিকতর বর্ধিত হয়। শুক্র রাশি অনুকূল বায়ু পাইয়া প্রবল বেগে বহির্গত হয়। সুতরাং দক্ষিণ দেশ স্থিত পিঙ্গলা নারী তেবহমান বায়ু প্রেম সাধনের অনুকূল নহে। শৃঙ্গারে যখন
পিঙ্গলা নারীর অন্তর্গত কর্মাত্মক স্নায়ুসমূহ কর্তৃক শুক্র রাশি বাহিত হইয়া সুষুম্না মুখে উপস্থিত হয়, তখন গুরুপদিষ্ট উপায়ে অধোগতি পথ অবরোধ হইলে উহা পুরা মুখে প্রবিষ্ট হইয়া তন্মধ্যস্থ জ্ঞানাত্মক স্নায়ুসমূহ কর্তৃক পুনরায় মস্তিষ্কে উপনীত হইয়া থাকে। গুরুপদিষ্ট প্রণালীটি আর কিছুই নহে প্রাণায়াম। তবে যোগশাস্ত্রোক্ত প্রাণায়াম হইতে ইহার কিছু বিশেষত্ব আছে। ইহাতে প্রথমে রেচন, তৎপরে পূরণ এবং শেষে কুম্ভক করিতে হয়। শৃঙ্গারাসক্ত হওয়া প্রথমত অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম নাসাপুট রোধ করত ষোড়শবার মূল মন্ত্র জপ করিতে করিতে দক্ষিণ নাসাপুটে বায়ু রেচন করিয়া দক্ষিণ নাসাপুট বৃদ্ধাঙ্গুলি দ্বারা রোধ করত দাত্রিংশতবার মূল মন্ত্র জপ করিতে করিতে বাম নাসাপুটে বায়ু পূরণ করিবে। তৎপরে উভয় নাসাপুট রোধ করত ৬৪ বার মূল মন্ত্র জপ করিতে করিতে বায়ুস্তন্তন করিলে সুষুম্না মার্গ প্রচ্ছন্ন থাকে না, তাহা উদ্ঘাটিত হইয়া চিৎজগৎ প্রকাশিত করে। ইহা দ্বারা শৃঙ্গারে ধাতু রক্ষায় সমর্থ হওয়া যায়। পূর্বে সম্যক রূপে প্রাণায়াম অভ্যাস করিয়া তাহাতে পরিপক্ক হইলে শৃঙ্গার সাধন আরম্ভ করিতে হয়। শৃঙ্গার সাধনায় পূরণকালে শুক্র ইরা নারী পথে পুনরায় মস্তিষ্কে উপনীত হইয়া থাকে। তৎকালে ইরা নারী বহমান থাকায় শুক্রের এই ঊর্ধ্ব প্রবাহের বেগ অধিকতর বর্ধিত হয়। শুক্র রাশি অনুকূল বায়ু পাইয়া অনায়াসে মস্তিষ্কে উপস্থিত হয়। সুতরাং ইরা নারীতে শ্বাস বহনকালে শৃঙ্গার সাধন করিবে, কারণ ইরা নারীতে বহমান বায়ু প্রেম সাধনে অনুকূলতা করে। যাহারা শৃঙ্গার সাধনে প্রথম প্রবৃত্ত হইয়াছেন, শৃঙ্গার মস্তিষ্ক হইতে শুক্র রাশি পিঙ্গলা মার্গে সুষুম্নার মুখে উপস্থিত হইলে যখন চেষ্টা সহকারে তাহাকে ইরা মার্গে পুনরায় মস্তিষ্কে প্রেরণ করিতে হয়, সেই সময় তাহারা প্রকৃত শৃঙ্গার রস আস্বাদন করিতে সমর্থ হয় না। ক্রমশ গুরুপদিষ্ট সাধন প্রভাবে সুষুম্না দ্বারস্থ কাম বায়ুকে সম্পূর্ণ আয়ত্ত করিয়া শুক্রের অধোগতি পথ রুদ্ধ করিতে হয়। তখন প্রেমময় শৃঙ্গারে মস্তিষ্ক হইতে শুক্র রাশি পিঙ্গলা পথে সুষুম্নার মুখে উপস্থিত হইয়া বিনা আয়াসে স্বতই ইরা পথে পুনরায় মস্তিষ্কে উপনীত হয়। সেই সময় প্রকৃতপক্ষে শৃঙ্গার রস আস্বাদ করা যায়। এই রূপে নায়ক নায়িকা যখন প্রেমময় শৃঙ্গারের অনুষ্ঠানে ধাতু রাশি মন্থন করিয়া তাহা হইতে চিদানন্দময় সহস্রদল কমলকে প্রকাশিত করেন, তখন তাহাদিগের সেই ধাতু সরোবরে যুগপথ দুইটি প্রবাহের উদয় হয়। তাহাদিগের ধাতুময় মস্তিষ্ক হইতে ধাতু রাশি নিঃসৃত হইয়া যেরূপ একদিকে পিঙ্গলা মার্গের অন্তর্গত কর্মাত্মক স্নায়ুসমূহ দ্বারা সুষুম্না মুখে উপস্থিত হয়, সেই রূপ অন্যদিকে সেই সুষুম্না মুখস্থিত শুক্র রাশি ইরা মার্গে প্রবিষ্ট হইয়া তদন্তর্গত জ্ঞানাত্মক স্নায়ুসমূহ দ্বারা পুনরায় মস্তিষ্কে উপনীত হয়। সুতরাং তৎকালে সাধক নর নারীর ইরা ও পিঙ্গলা এবং তদন্তর্গত ঊর্ধ্বগামী ও অধোগামী ধাতু প্রবাহ দ্বয় সম্মিলিত হইয়া একাকার হয়। ইরা ও পিঙ্গলা সম্মিলিত হইলেই তদুভয়াত্মক
সুষুম্না মার্গ উদ্ঘাটিত হয়, সহস্রার হইতে মূলাধারে চিশক্তি প্রকটিত হইয়া অষ্টদল কমলে শ্রী রাধাকৃষ্ণ স্বরূপ প্রকাশ করেন। তাই রসিক শিরোমণি চণ্ডীদাস বলিয়াছেন, দুই রাধা যখন একত্র থাকে তখন রসিক যুগল দেখে। এই হেতু সেই সময় প্রেমিক নর নারী নিত্য প্রেম বিলাস বিবর্তনশীল শ্রী রাধাকৃষ্ণের বেদাবেদ স্বরূপ অবলোকন করিয়া প্রেমানন্দে মূর্ছিত হন, তাহাদিগের অনুরূপ দশা লাভ করেন। নিষ্কাম ভক্ত নরনারী প্রেমময় শৃঙ্গারে চিশক্তি সার সর্বস্ব হৃদয় কমলে প্রাপ্ত হইয়া যাবতীয় ভেদ জ্ঞান বিসর্জন করেন, কোনও এক অনির্বচনীয় আনন্দ সাগরে নিমগ্ন হন। তাহাদিগের এই প্রেম বিলাস সুখ লৌকিক জ্ঞান বুদ্ধির অতীত, শাস্ত্র যুক্তিরও বহির্ভূত। নিত্য প্রেম বিলাস বিবর্তনশীল শ্রী রাধাকৃষ্ণের প্রেমানন্দময় ভাব কিরূপ ব্যাপক ও মহান তাহা কেবল তাহারাই জানিতে পারেন। এই হেতু কেবল তাহারই অনুরূপ প্রেমময় শৃঙ্গারে সেই অনির্বচনীয় আনন্দময় বস্তুকে হৃদয় কমলে আনয়ন করিয়া সর্বেন্দ্রিয় দ্বারা আস্বাদ করেন। এই রূপ যাবতীয় দেহেন্দ্রিয় সাধ্য প্রেম সাধন হইতে তাহাদিগের সমুদায় দেহেন্দ্রিয়ই উজ্জ্বল প্রেমানন্দময় গোপীস্বরূপে পর্যবসিত হয়। যে রূপ দুই খণ্ড কাষ্ঠ পরস্পর সংঘর্ষিত হইলে তন্মধ্যস্থ প্রচ্ছন্ন অগ্নি আত্মপ্রকাশ করিয়া তদুভয়কে অগ্নিময় করে, সেই রূপ শৃঙ্গার রসাদন পরায়ণ নর নারী মস্তিষ্ক গুপ্ত চিশক্তি প্রেমময় শৃঙ্গারে সমুদয় স্নায়ুময় কেন্দ্রে প্রকটিত হইয়া তাহাদিগকে চিদানন্দময় স্বরূপ প্রদান করেন। সুষুম্না মুখাগত শুক্র রাশি অদুমার্গে নিঃসৃত হওয়াই মানব সাধারণের স্বাভাবিক ধর্ম। এই স্বাভাবিক ধর্মের পরিবর্তনই শৃঙ্গার রসের প্রথম সুপান। এই হেতু যাহারা শৃঙ্গার সাধনে প্রথম প্রবর্তন হন, তাহারা সর্বাগ্রে সুষুম্না মুখে সঞ্চিত শুক্র রাশিকে ইরা মার্গে মস্তিষ্কে প্রেরণ করিতে চেষ্টা করেন এবং তাহাতে অল্পায়াসে কৃতকার্যও হন। শুক্রের ঊর্ধ্ব প্রবাহ সিদ্ধ হইলে ভক্ত অনর্থের হাত হইতে নিষ্কৃতি প্রাপ্ত হইয়া নিষ্ঠাগুণ লাভ করেন। প্রেম ভক্তি দেবীর করুণারূপ অমৃত ধারায় অভিষিক্ত হন। এই হেতু ইহাকে প্রবক্ত ভক্তের করুণ্যমৃত ধারায় স্নান কহে। শৃঙ্গারে রতি স্থির হইলেই সাধকের ঊর্ধ্বগত মস্তিষ্কস্থিত শুক্র রাশি সহজে পিঙ্গলা পথ অবলম্বন করিয়া সুষুম্না মুখে অবতারণ হয় না। অথচ তাহাকে অবতারিত করিতে না পারিলেও প্রেমানন্দ লাভের উপায় নাই। এই হেতু সাধকগণ যত্ন সহকারে মস্তিষ্কস্থিত সাধন পক্ষ শুক্র রাশিকে পিঙ্গলা মার্গ যুগে সুষুম্না মুখে আনয়ন করেন। তাহাদিগের আজ্ঞাচক্র হইতে মূলাধার পর্যন্ত যাবতীয় স্নায়ু কেন্দ্রই সহস্রাস্থিত প্রেমানন্দ প্রবাহে প্লাবিত হয়ে তাহাদিগের সমুদায় দেহেন্দ্রিয়ই প্রেম রসে পুষ্ট হইয়া শ্রীকৃষ্ণ বৈজ্ঞ তরুণ্য প্রাপ্ত হয়। এই হেতু ইহাকে সাধক ভক্তের তরুণ্যমৃত ধারায় স্নান কহে। এই সাধক অবস্থার সাধন হইতেই সাধক নর নারীর শুক্র সরোবরের ঊর্ধ্বাধ প্রবাহ স্বভাবসিদ্ধ হয়, ইরা ও পিঙ্গলা নারীর মুখ সংযুক্ত হয় এবং সুষুম্না মার্গ উদ্ঘাটিত হয়। তাই তাহারা প্রেমময় রাজ্যে প্রবেশ করিয়া সহজ প্রেমে সিদ্ধ শৃঙ্গার রস আস্বাদ করেন। এই সময় সিদ্ধভক্ত লাবণ্যমৃত ধারায়
অভিষিক্ত হইয়া শ্রী রাধাকৃষ্ণের নিত্যলীলা প্রাপ্ত হন। সহস্রভাবে সহস্র প্রেম রসের আস্বাদন সিদ্ধ ভক্তের সিদ্ধ দশার সহজ সাধন। এই হেতু নায়ক নায়িকার শৃঙ্গার সাধনকে সহজ ভজন বলে। স্বভাবানুগত সাধনকে সহজ সাধন বলা যাইতে পারে। একজন ভোগ ভালোবাসে, তাহাকে যুগ পন্থা প্রদান করিলে তাহার স্বভাব বিরুদ্ধ হয়, কিন্তু ভোগের ভিতর দিয়া যুগ পথে উন্নীত করিতে পারিলেই তাহা স্বভাব অনুগত হওয়ার সহজ আখ্যা প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ মানুষ, প্রাকৃত নরনারীও মানুষ, কিন্তু প্রাকৃত নরনারী যে রূপ মায়ার গুণরাগে রঞ্জিত বিক্রত মানুষ, শ্রীকৃষ্ণ সেরূপ বিক্রত মানুষ নহেন। তিনি শুদ্ধ ও নিত্য মানুষ মণ্ডলীরূপ আরাধ্য স্বতঃসিদ্ধ মানুষ। তাই তাহাকে সহজ মানুষ বলিয়া আখ্যা দেওয়া হয়। আদি পুরুষ শ্রীকৃষ্ণ সহজ মানুষ, তদীয় নিত্য পারিষদ গোপ গোপীগণও সহজ মানুষ। মানুষ ধাম নিত্য বৃন্দাবনে সহজ মানুষ, শ্রীকৃষ্ণ সহজ মানুষ গোপ গোপীগণের সহজ প্রেমে চিরঋণী হইয়া তাহাদিগের সহিত নিত্য মানুষ লীলা করিতেছেন। চণ্ডীদাস লিখিয়াছেন, গোলক উপর মানুষ বসতি তাহার উপর নাই, মানুষ ভাবেতে বসতি করিলে তবে সে মানুষ পাই। এই মানুষ ধামের মানুষ লীলায় মানুষ ব্যতি রেখে আর কাহারও অধিকার নাই। যাহারা মানুষের অনুগত হইয়া নিয়ত মানুষাচার করেন, কেবল তাহারই মানুষ হইয়া এই মানুষ লীলার অধিকারী হন। সহজ মানুষ শ্রীকৃষ্ণ মানুষ রূপে মানুষ মন্ত্র প্রদান করেন, মানুষ রূপে মানুষাচার শিক্ষা দেন, আর আবার মানুষ রূপে মনপ্রাণ হরণ করেন। তাই প্রকৃত মানুষ সহজ মানুষের সহজ ভাবের অধিকারী হইয়া স্বরূপে সহজ মানুষের ভজনা করেন। সহজভাবে সহজ মানুষের এই রূপ সাক্ষাৎ উপাসনাকেই সহজ ভজন কহে। নিত্য বৃন্দাবনে দাস সখা গুরু কান্তা এই চতুর্বিধ মানুষ সহজ মানুষ শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধ সেবক। জগতেও তাহার এই রূপ চারি ভাবের চারি প্রকার সাধক মানুষ বর্তমান আছে। এই চতুর্বিধ সাধক মানুষের চতুর্বিধ সাক্ষাৎ উপাসনাই সহজ ভজন। কিন্তু রসিক ভক্তগণ মধুর রসের অন্তরাঙ্গ সাধক, তাই তাহারা মধুর রসের সাক্ষাৎ উপাসনাকেই সহজ ভজন বলিয়া নির্দেশ করিয়াছেন। চণ্ডীদাসের ইষ্টদেবী তাহাকে তপ জপ ছাড়াইয়া সর্বসাধ্য শ্রেষ্ঠ সহজ ভজনে নিযুক্ত করিয়াছিলেন। যথা বাসুলি আসিয়া চাপর মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করহ যাজন, ইহা ছাড়া কিছু নয়। ছাড়ি জপ তপ করহ আরূপ, একতা করিয়া মনে, যাহা কহি আমি তাহা শুন তুমি, শুনহ 64 সনে। এত এব নায়ক নায়িকার শৃঙ্গার রসাত্মক সাধনাই সহজ ভজন। প্রাপঞ্চিক নরনারীও গোপীদিগের ন্যায় সহজ মানুষ, তাহারাও গোপীদিগের ন্যায় সহজ মানুষ শ্রীকৃষ্ণের সহিত বেদাবেদে বর্তমান। কেবল আবরিকা মায়া শক্তি আবরণ বশত তাহারা আত্মস্বরূপ ও শ্রীকৃষ্ণ স্বরূপের বেদাবেদ উপলব্ধি করিতে সমর্থ নহে। কিন্তু শৃঙ্গারের চরম অবস্থায় যখন সহজ মানুষ শ্রীকৃষ্ণ রমমান নরনারীর হৃদয় কমলে বিদ্যুদিলাসবত প্রকাশমান হন, তখন সূর্যোদয়ে অন্ধকারের ন্যায় তাহাদিগের স্বরূপ আচ্ছাদিকা
মায়াকে অন্তর্হিত হইতে হয়। তাই তৎকালে তাহারা নিমেষমাত্র শ্রীকৃষ্ণের সহিত বেদাবেদ অন্বিত নিজ স্বরূপ প্রাপ্ত হন। মুহূর্তমাত্র আবেদাংশে তমহঙ্গ জ্ঞান বিসর্জন করিয়া বিবেদাংশে আনন্দময় মূর্তিতে কৃষ্ণস্বরূপ আস্বাদন করেন। প্রাকৃত নরনারী কামময় শৃঙ্গারের চরম অবস্থায় নিমেষমাত্র যে সহজ মানুষ শ্রীকৃষ্ণকে হৃদয় কমলে প্রাপ্ত হইয়া নিমেষমাত্র স্বয়ং সহজ মানুষ হয়, প্রেমময় শৃঙ্গার সাধনে সেই সহজ মানুষ শ্রীকৃষ্ণকে হৃদয় কমলে চিরবন্দী করিয়া ভক্ত স্বয়ং সহজ মানুষ হইয়া যান। তাই সহজ ভজনশীল রসিক নায়ক নায়িকা নিয়ত অতল সিংহাসনে অধিষ্ঠিত হইয়া প্রেমময় শৃঙ্গারের অনুষ্ঠানে নিয়ত হৃদয় কমলে সহজ মানুষ শ্রীকৃষ্ণের প্রকটন করেন। তাই রসিক ভক্ত গাহিয়াছেন, যে রস রতি করেছে সাধ্য, রয়েছে তার জগৎ বাদ্য। প্রাকৃত নরনারী শৃঙ্গারের চরম অবস্থায় ধাতু বিসর্জন কালে যে অনির্বচনীয় আনন্দ মুহূর্ত ভোগ করেন, সাধক নায়ক নায়িকার সিদ্ধাবস্থায় তাহার কোটিগুণ আনন্দ সদা সর্বদাই তাহারা ভোগ করিয়া থাকেন। সহজ মানুষ শ্রীকৃষ্ণ কেবল গোপী প্রেমে ঋণী, কেবল গোপী হৃদয়ে প্রেম শৃঙ্খলে বন্দী। তাই সহজ ভজন পরায়ণ নরনারী সহজ ভজনে গোপীর দশা লাভ করিলেই প্রেম শৃঙ্খলে সহজ মানুষ শ্রীকৃষ্ণকে বন্দী করিয়া এবং স্বয়ং সহজ মানুষ হইয়া নিত্য বৃন্দাবনে গমন করেন। শৃঙ্গার সাধনে সাধক দম্পতি অনায়াসে বিন্দু সাধনায় আত্মরক্ষা করিতে পারেন বটে, কিন্তু শৃঙ্গারে আত্মরক্ষণ মাত্রেই গোপিত্ব লাভ ঘটে না। পরম পাবন ভগবৎ যশ কীর্তনে ক্রমশ তাহাদিগের মনোমালিন্য তিরোহিত হইয়া পবিত্রতার উদয় হয়। তাহারা পরস্পরের প্রতি আসক্তি করিয়া পরস্পরের নিকট হইতে নির্মল ভক্ত সঙ্গুত্থ সুখ প্রাপ্ত হন। সুতরাং ভক্তি প্রতিকূল ইন্দ্রিয় সুখভোগ হইতে সতই তাহাদিগের বিরতি জন্মিয়া আইসে। নায়ক নায়িকা এই রূপ শৃঙ্গার রসাত্মক সাধন ভক্তির অনুষ্ঠান করিয়া ভক্তি প্রতিকূল অনর্থের হস্ত হইতে মুক্তি লাভ করেন। শৃঙ্গার রসাত্মক সেবার চরম ধাতু রক্ষা করিতে সমর্থ হন। অনর্থ নিবৃত্তি হইলেই প্রাকৃত কাম বশীভূত হয়, চিত্তের শৈর্য সংগঠিত হয়। তদবস্থায় প্রিয়জন সংসর্গ পরিত্যাগ করিয়া অন্তঃকরণের আর পাত্রান্তরে অনুরক্ত হইবার আশঙ্কা থাকে না। সুতরাং অনর্থ নিবৃত্তি হইতে প্রেমিক দম্পতি পরিণামে পরস্পরের শ্রীচরণে নিষ্ঠাভক্তি লাভ করেন। এই রূপ নিষ্ঠাবান নায়ক নায়িকা পরস্পরকে অত্যধিক রূপ গুণসম্পন্ন বলিয়া অনুভব করেন, পরস্পরকে সর্বোত্তম কাণ্ড বলিয়া প্রতীতি করেন। তখন তাহারাই সর্বদা পরস্পরের সংসর্গ বাঞ্ছা করেন, অনুক্ষণ দর্শনাদির অভিলাষ করেন। সুতরাং নিষ্ঠা হইতে কালক্রমে তাহাদিগের হৃদয় রুচির সঞ্চার হয়। রুচি জন্মিলে তাহারা পরস্পরের গুণ দোষের প্রতি আর লক্ষ্য করেন না, কেবল পরস্পরের সুখময় সংসর্গী অভিলাষ করেন। সাবিলাস সংসর্গী আসক্তির একমাত্র জনক। সর্বত্র রুচিকর সংসর্গ হইতেই আসক্তি সঞ্চার দৃষ্ট হয়।
এই কারণে রুচি সম্পন্ন রাগানুগীয় ভক্ত দম্পতি পরস্পরের অভিলাষময় সংসর্গ হইতে কালক্রমে ঐত্যাসক্তির অধিকারী হন। আসক্তি জন্মিলে তাহারা পরস্পরকে কোনো এক অতুলনীয় সুমধুর পদার্থ বলিয়া অনুভব করেন, প্রিয়জনের দোষ গুণ বলিয়া উপলব্ধি করেন। এই অবস্থায় তাহারা কুলধর্ম লজ্জা ধৈর্যাদি সমুদায় ভুলিয়া পরস্পরের ভজনা করেন, প্রিয়জনের সুখ সাধনের জন্য সকল প্রকার আত্মসুখ বিসর্জন করেন। এই রূপ ঐত্যাসক্ত নায়ক নায়িকার কালক্রমে প্রীতির সঞ্চার হয়। ইহাই গোপিকানিষ্ঠ সমর্থারতি। জাতরতি নায়ক নায়িকা পরস্পরকে মূর্তিমান আনন্দ বলিয়া অনুভব করেন, পরস্পরের স্মরণ মননে আনন্দ সাগরে নিমগ্ন হন। এই অবস্থায় তাহাদিগের দেহেন্দ্রীয় সুখ যেন পরস্পরের দেহেন্দ্রীয় সুখের সহিত মিলিয়া যায়, অথচ উভয়ই নিয়ত উভয়ের সুখ সম্পাদনে রত থাকিয়া প্রিয়জন হইতে কোটিগুণ সুখ উপভোগ করেন। এই প্রীতি তাহাদিগের প্রেম বিলাসে ক্রমশ পরিপুষ্ট হইয়া পরিণামে প্রেম স্বরূপে পর্যবসিত হয়। শাস্ত্রেও তাহা উক্ত আছে। রাগানুগীয় শ্রদ্ধাবান সাধক দম্পতির ভক্তি সাধনার এইরূপ ক্রমানুসারে পরিপুষ্ট হইয়া গোপিকানিষ্ঠ নির্মল প্রেমে পর্যবসিত হয়। অঙ্গারে শর্করা আছে, অথচ উহা শতধৌত হইলেও শর্করায় পরিণত হয় না, কিন্তু বৈজ্ঞানিক উপায়ে অঙ্গার পরিষ্কৃত হইলে উহা পরিশেষে মিষ্টতম শর্করায় পর্যবসিত হইতে পারে। সেই রূপ প্রাকৃত নর নারীর কলুষময় শৃঙ্গারে ও পঙ্কিল কামে ভগবানের প্রেম আনন্দ আস্বাদ থাকিলেও তাহারা উহার অনুভব করিতে পারে না। কাজেই কদাপি তাহারা ভগবৎ প্রেম লাভ করিতে সক্ষম হয় না। কেবল একমাত্র প্রেমিক দম্পতির গুরুপটিষ্ঠ শৃঙ্গার রসাত্মক সাধন ভক্তি বলে প্রেম লাভ হইয়া থাকে। এই প্রেম পরিপাক দশায় স্বকীয় উজ্জ্বল প্রেম রস বৃত্তি প্রকাশ করে। সাধক দম্পতি ইহার প্রভাবে শ্রীকৃষ্ণ স্বরূপের অনুভব করেন, তাহার উজ্জ্বল প্রেম রস আস্বাদন করেন। এই সময়ে তাহাদিগের মনশ্চিন্তিতাবিষ্ট গোপী সিদ্ধ দেহরূপে আত্মপ্রকাশ করেন। সুতরাং তাহারা বাহিরে মায়াময় স্বরূপে বর্তমান থাকিলেও অভ্যন্তরে গোপী স্বরূপ প্রাপ্ত হন। ইহা মায়াময় দেহ হইতে ভিন্ন হইয়াও অভিন্ন। তাহাদিগের চিত্তগত ভাবের পরিপাক অনুসারে যেরূপ ক্রমশ সিদ্ধ গোপী দেহ পুষ্ট হয়, সেইরূপ ক্রমশ মায়াময় দেহেরও অবসান ঘটে। পরিশেষে মায়িক দেহের অবসানে সাধক দম্পতি কেবল আনন্দগণ স্বরূপে বিরাজ করেন। এই সাধনলভ্য গোপী দেহ গুণময়ী মূর্তি বিশেষ নহে, উহা আনন্দগণ বিগ্রহ। জড়দেহের যেমন স্বগত বেদ আছে, চিদানন্দ ঘন বিগ্রহের সেরূপ স্বগত বেদ নাই। সাধকের হৃদয়াবন্ত রস্ত গোপী দেহ জড় মূর্তির ন্যায় ভিন্ন ভিন্ন বৃত্তি সম্পন্ন ও ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট নহে, উহা সর্বেন্দ্রিয় বৃত্তি সম্পন্ন ও স্বগত ভেদ বর্জিত কেবলানন্দময়ী মূর্তি। এই কারণে গোপী কৃষ্ণের সম্মিলন প্রাকৃত নর নারীর সম্মিলন নহে, উহা সর্বাঙ্গীন সম্মুখ। সাধক দম্পতি
এইরূপ গোপীদেহ লাভ করিলে আপনাদিগকে কেবল আনন্দময়ী কৃষ্ণপ্রিয়া বলিয়াই অনুভব করেন, নচেত কোনো অভিনব দেহধারী বলিয়া প্রতীতি করেন না। ফলত জাতরতি ভক্ত গোপীজনুচিত মনোবৃত্তিসমূহ লাভ করেন, গোপীজনের ন্যায় সর্বাঙ্গীন সম্ভোগ রসাভাস উপলব্ধি করেন, তাই তিনি গোপী। এতদ্ব্যক্তি রেখে ভক্ত হৃদয়ে কোনো পরিচ্ছিন্ন মূর্তিবিশেষ উদিত হয় না। জাত রতি রসিক দম্পতি যে রূপ স্ব স্ব আত্মস্বরূপকে নবগুগী বলিয়া উপলব্ধি করেন, তদ্রূপ পরস্পরকেও প্রেমানন্দময়ী গোপী বলিয়া অনুভব করেন। তাহারা পরস্পরের গোপীজনুচিত ভাব চেষ্টা মুদ্রা দেখিয়া উভয়কে নিত্যসিদ্ধি সখী বলিয়া নিরূপণ করেন। তাহাদিগের চিত্তগত ভাব প্রেম বিলাসে ক্রমশ পুষ্ট হইয়া উজ্জ্বলাক্ষ প্রেমস্বরূপে পর্যবসিত হয়। এইরূপ প্রেমোদয় হইলে যখন তাহাদিগের সিদ্ধ গোপীদেহ সম্যক পরিপুষ্ট হয়, উন্মুখ যৌবনা কান্তার ন্যায় প্রতি সংসর্গের যোগ্যতা জন্মে, তখনই তাহাদিগের সেই প্রেমপুষ্ট দেহে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, মহাভাব প্রভৃতি উজ্জ্বল রসাত্মক প্রেমবিলাসের সঞ্চার হইতে আরম্ভ হয়। চিশক্তি এই সময়ে তাহাদিগের প্রেমনেত্র সম্মুখে শ্রীকৃষ্ণের মহান্তপুরের দ্বার উদ্ঘাটিত করেন, তাহাদিগকে সমগ্র বৃন্দাবনের সম্পদ প্রদান করেন। এতএব উজ্জ্বল প্রেমের অধিকারী হইলেই ভক্ত সিদ্ধি লাভ করেন, শ্রী গোপীরূপে শ্রী বৃন্দাবনে প্রবেশ করেন। তথায় স্বকীয় গুরুরূপা নিত্য সখীর সহিত অভিন্ন হন, তখন স্বয়ং নিত্য সখী হইয়া শ্রী রাধাকৃষ্ণ লীলারসে চিরনিমগ্ন হন। যেরূপ দুই খণ্ড যতু অর্থাৎ গালা পরস্পর সংযোগপূর্বক হিঙ্গুল বর্ণে অনুরঞ্জিত করিয়া অগ্নি সন্তুপ্ত করিলে উহা অভিন্ন হইয়া বাহ্যাভ্যন্তরে হিঙ্গুলাকার ধারণ করে, তদ্রূপ শৃঙ্গার রসাত্মক নায়ক নায়িকারাও আশ্রয় বিষয়ভাবাপন্ন উজ্জ্বল রসময় চিত্তদ্বয় প্রদীপ্ত প্রেম সন্তাপে নিত্য সখী ভাবময়ী অভিন্ন চিত্ততা প্রাপ্ত হয়। তাহারা অবিদ্যা যুগ রহিত আনন্দগণ মূর্তি প্রাপ্ত হইয়া নিত্য সখী রূপে শ্রী রাধাকৃষ্ণের অনন্ত বিলাস সাগরে অনন্তকালের জন্য নিমগ্ন হন এবং তাহাদের অসমূর্ধ প্রেম রস মাধুর্য আস্বাদন করেন। শৃঙ্গার রসাত্মক সাধন ভক্তির অনুষ্ঠানে গোপীভাব লুব্ধ সাধক এই রূপে আশ্রিত গুরুরূপা নিত্যসখীর সহিত অভিন্ন হইয়া শ্রী বৃন্দাবনে গমন করেন।